গল্পের হিরো সে কিন্তু এক রিক্সাওয়ালার মেয়েকে বিয়ে করে আনে, আর সেটা কিন্তু একদম ফ্যামিলির বিরুদ্ধে। আর সেই গল্পের হিরোর যে ভাই, বড় ভাই, সে কিন্তু বিয়ে করে আনে এক ইতালির মেয়েকে, আর সে কিন্তু অনেক স্টাইলিশ, আর তার একটা কাপড়ের বিজনেস আছে। সে কাপড়ের বিজনেসটা অনলাইনের মাধ্যমে করে। সে প্রতিনিয়ত অনলাইনে লাইভে চলে আসতো ডেইলি, আর সেই টাইমে তার শাশুড়ি মাও চলে আসতো। এসে বলতো যে, বৌমা তুমি তো একটু হিজাব পরে আসতে পারো, এটা কীরকম দেখায় তোমাকে। তবুও তার বৌমা কোনো কথাই কানে দিত না। একদিন সেই বউ কী করলো, লাইভে আসলো, তার শাশুড়িও লাইভে আসলো। তারপর সেই বউ লাইভটা কাটলো না, আর তার শাশুড়ি অনেক কিছুই বলল, আর মানুষকে বুঝাইতেছিল যে আমার শাশুড়িটা একদম কম বোঝে, আর সে কিন্তু একদম মাথার সমস্যা, এরকম বোঝাইলো মানুষদের। তারপর তার বৌমা মানুষের কমেন্টগুলো পড়তেছিল আর বলতেছিল, সেগুলো রিপ্লাই দিতেছিল। একজন কমেন্ট করছে যে আপনি অনেক সুন্দর দেখতে, আর তারপর তার বউ বলল ধন্যবাদ আপনাকে। আর তখনই শাশুড়ি ছুট করে চলে আসলো লাইভে, এসে বলতেছে যে এইটা আমার বাড়ির বউ, হ্যাঁ আপনারা কি বলতেছেন যাতা। তারপর বউ বলল, আপনি এগুলো কি বলতেছেন, হ্যাঁ আপনি কিছুই তো বুঝেন না। এরকম তাদের ডেলি একদম বউ শাশুড়ির লড়াই চলতেই থাকলো। তারপর একদিন তার দেবর একটা মেয়েকে বিয়ে করে আনে, এনেই ঘরের ভিতরে ঢুকায়, আর তখনই তার মা জিজ্ঞেস করে যে এই মেয়েটাকে। পরে বলতেছে এই মেয়েটাকে আমি বিয়ে করে আনছি। পরে বলতেছে তুই কাউকে না জানিয়ে কেন বিয়ে করে আনছস। আমার ভালো লাগছে মা এই মেয়েকে, তাই আমি এই মেয়েকে বিয়ে করে আনছি। শাশুড়ি জিজ্ঞেস করলো, এই মেয়ে তোমার বাড়ি কোথায়, কোথায় থাকো তুমি। পরে বলতেছে যে মা আমি গ্রামে থাকি, আমি গ্রামের মেয়ে। তারপর মেয়েটাকে জিজ্ঞেস করলো তোমার বাবা কি করে। সেই টাইমে তার হাজবেন্ড তার মুখে একটা মিষ্টি ঢুকিয়ে দিল, আর সেই কথাটা যাতে কাউকে না বলে তার জন্য মূলত। তারপর তাকে ঘরে নিয়ে যেতেই তার সেই বড় ভাইয়ের বউ চলে আসে, এসে বলতেছে এই মেয়েটাকে, এটা কি কাজের লোক নাকি। পরে বলতেছে কাজের লোক কেন হতে যাবে, এই মেয়েকে আমি বিয়ে করে আনছি।